এখানে তো রথ চালানো হয় না, রথের কোনো উচ্চ বাচ্চাও নেই, তাই আমি বুঝতেও পারছি না উল্টো রথটা আজকে না কালকে। রথযাত্রা উপলক্ষে আমি এই ফুলের টবটাকে সাজিয়েছিলাম, তাতে গোলাপ রেখেছিলাম, তো উল্টো রথযাত্রা উপলক্ষে আমি এই সাদা ফুলটা নিয়ে এসেছি। রথযাত্রার সবচেয়ে স্পেশাল কি লাগে জানো আমার কাছে? মা লক্ষ্মীর জগন্নাথের দেবের ওপর যে রাগ করে থাকে, তোমরা নিশ্চয়ই জানো হেরা পঞ্চমীতে মা লক্ষ্মী গিয়ে জগন্নাথ দেবের রথ ভেঙে এসেছিল। আর যখন জগন্নাথ দেব ফেরে ভাই বোনের সাথে, তখন 3 দিন তারা বাইরে থাকে। একদিন সুনাবেশ হয়, মানে যেখানে ভগবানকে সোনার গয়না পরানো হয়। একদিন অধরা উৎসব হয়, অধরাপান উৎসব, যেখানে ভগবানের সাথে প্রেত আত্মারা দেখা করতে আসে আর তাদের জন্য শরবত সাজানো থাকে। আর তারপরে সেই শরবতের মাটির ঘড়াগুলোকে ভেঙে ফেলা হয়। তো এর পরেও বলরাম দেব আর সুভদ্রা মন্দিরে ঢুকতে পারলেও ভগবান জগন্নাথ দেব কিন্তু মন্দিরে ঢুকতে পারে না, কারণ স্ত্রীর অভিমানের কাছে ভগবান আটকা পড়ে। তখন ভগবান জগন্নাথ দেব মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে সন্তুষ্ট করে আর ফুলের মালা নিয়ে যায়। তারপর ভগবান জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর পুনর্বিবাহ হয়। তারপর ভগবান জগন্নাথ দেব ভাই বোনের সাথে আবার শ্রী মন্দিরে বিরাজমান হয়। এই ঘটনাটা না আমার সবচেয়ে বেশি ভালো লাগে।